এভরিওয়ান, তো আজকের এই ভিডিওটাতে আমি কথা বলবো এসএসসি এমটিএস 2025। দেখতে পাচ্ছ এখানে 1 লক্ষ+ স্টুডেন্টের ডেটা চলে এসেছে র্যাঙ্ক মিত্রতে। তো এখান থেকে আমরা কাট অফ নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? মানে মেইন ফাইনাল কাট অফ, যেটা নিয়ে আমি অনেক রিসার্চ করেছি, ঠিক আছে? তোমাদের সিজিএল সিএইচএসএল এই এক্সামগুলোতে মানে কিভাবে মানে ক্যালকুলেট করা হয়েছে নাম্বারটা আর কি, সেটা নিয়ে আমি অনেক কিছু দেখেছি, তারপরে এটা আমি তোমাদের বলছি আর কি, একদম অথেন্টিক জেনুইন কথা। অনেক চ্যানেলেই দেখবে মানে কাট অফ সম্পর্কে সেই পুরানা প্যাটার্নে ওরা মানে কাট অফ বলছে আর কি, সেই টিসিএস প্যাটার্নে। তো এবারে কিন্তু সেই টিসিএস প্যাটার্ন আর নেই, ঠিক আছে? এবারে প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, এবারে কিন্তু এডিকুইটি প্যাটার্ন চলে এসেছে। আর এবারে যে নর্মালাইজেশন ফর্মুলা সেটি কিন্তু একদম আলাদা। তো এখানে কিন্তু তোমাদের মানে একটা অনেক বড় পরিবর্তন আসতে চলেছে, ঠিক আছে? মানে কাট অফে আর কি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আমি প্রত্যেক ক্যাটাগরিতে বলে দেবো কোন ক্যাটাগরিতে কত এক্সপেক্টেড কাট অফ যাবে, সেই সাথে আরো কিছু এক্সট্রা বিষয়, ঠিক আছে? তো এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে 1 লক্ষ স্টুডেন্টের ডেটাতে তোমার 150-এর মধ্যে স্কোর করেছে টোটাল 38 স্টুডেন্ট। দেন 145-এর মধ্যে স্কোর করেছে টোটাল 32টা স্টুডেন্ট। এখানে যদি ক্যাটাগরি ওয়াইজ দেখো, ইউআর এ 24 জন, ওবিসিতে 75 জন, ইডাব্লিউএস এ 8 জন, এসসিতে 17 জন, এসটিতে 8 জন। তো এদের তো ফাইনাল সিলেকশন হয়ে যাবে আর কি, যতই নাম্বার কম হয়ে যাক এদের শিফটে। তো এই হলো কিছু ডেটা আর কি। তো এখানে যদি আমরা দেখি, তো মোটামুটি 100টাকে দেখবো, ঠিক আছে? 100-র মধ্যে কতগুলো স্টুডেন্ট আছে এই 1 লাখ মানে ক্যান্ডিডেটের মধ্যে। তো 100-র মধ্যে এখানে টোটাল 9,890 জন স্টুডেন্ট আছে, বেশি স্টুডেন্ট কিন্তু নেই, ঠিক আছে? 9,000 স্টুডেন্ট তোমার 100-র মধ্যে স্কোর করেছে। এখানে যদি ক্যাটাগরি ওয়াইজ দেখো, তো ইউআরএ হচ্ছে 2275 জন স্টুডেন্ট। দেন তোমার ওবিসিতে হচ্ছে 4,820 জন স্টুডেন্ট। দেন তোমার এটা হচ্ছে তোমার কি ছিল? ও না না, প্রথমে ছিল হচ্ছে তোমার ইউআর, দেন ওবিসি, দেন ইডাব্লিউএস। তো প্রথমে হচ্ছে এই যে ইউআর বলে দিলাম আমি, ইউআর এ তোমার 2275। দেন তোমার ওবিসিতে 4820। দেন ইডাব্লিউএস এ তোমার 1645। আর এসসিতে 937 জন স্টুডেন্ট মানে তোমার মানে 100-র মধ্যে স্কোর করেছে। আর এসটিতে দেখতে পাচ্ছ 213 জন স্টুডেন্ট, মাত্র মাত্র 213 জন স্টুডেন্ট 1 লাখ স্টুডেন্টের মধ্যে, ঠিক আছে? মোটামুটি যারা ভালো স্টুডেন্ট তাদের ডেটা সব কিন্তু এখানে ওরা এতক্ষণে চেক করে নিয়েছে আর কি। তো কাট অফে কিন্তু একটা বিরাট ইফেক্ট পড়বে আর কি। তো 100-র মধ্যে এইসব স্টুডেন্টগুলো আছে। দেন যদি আসি 90-র মধ্যে তোমার টোটাল 21,474 জন স্টুডেন্ট স্কোর করেছে। এখানে এই যে জেনারেল 10,000+, 3,000+, ওবিসি 2,000+, ইডব্লিউএস না না এসসি আর এসটি হচ্ছে 585 জন। তো এই গেল তোমাদের মোটামুটি উপর উপর দিয়ে ডেটা, ঠিক আছে? এরপরে এই হার্ড শিফট, এখানে মোটামুটি হ্যাঁ এই শিফটগুলো হার্ড হতে পারে, কিন্তু টোটাল যে তোমাদের ডেটা সেটা তো এসএসসির কাছে আছে। তো সেটা একমাত্র এসএসসি বলতে পারবে যে কোন শিফট সব থেকে বেশি হার্ড, দেন তারপরে কোন কোন শিফটকে ওরা ধরবে, সেটা এসএসসির উপর ডিপেন্ড করছে। এই যে র্যাঙ্ক মিত্র দেখছো, এই র্যাঙ্ক মিত্রর উপর কিন্তু এটা ডিপেন্ড করছে না, ঠিক আছে? এই র্যাঙ্ক মিত্র অনেক সময় যে নর্মালাইজেশন নাম্বার দেখাচ্ছে সেটি কিন্তু একদমই মানে পুরোপুরি ভুল আর কি। ওরা নতুন ফর্মুলার উপরে এই নাম্বারটা ক্যালকুলেট করে দিচ্ছে না। তোমাদের নতুন ফর্মুলাটা যেভাবে কাজ করবে, ধরো সাপোজ তুমি নাম্বার পেয়েছো 120, ঠিক আছে? আর একজন স্টুডেন্ট নাম্বার পেয়েছে 90। তো সেই মানে পার্সেন্টাইল হিসেবে হবে কিন্তু এবারে, ঠিক আছে? ধরো এই 120 পেয়ে যে স্টুডেন্টটা 120 পেয়েছে তার পার্সেন্টাইল হচ্ছে তোমার 99, ঠিক আছে? এই যে 120 আর 90, তো যেই স্টুডেন্ট তোমার মানে 120 পেয়েছে ওর পার্সেন্টাইল দাঁড়াচ্ছে 99। এটা ইজি শিফটের কথা বলছি আমি। আর এই 90-তে হার্ড শিফটে ধরো একটা স্টুডেন্ট মানে 90 পেয়েছে, তারও পার্সেন্টাইল দাঁড়াচ্ছে 99। তো এখানে এবারে কিভাবে মানে নর্মালাইজেশন ফর্মুলাটা কাজ করবে, তো এই দুটোকে অ্যাডজাস্ট করার জন্য কিন্তু ধরো এই তোমার 90 যে পেয়েছে
তার শিফটে ধরো 15+ হয়ে গেল, ঠিক আছে। আর যে 120 পেয়েছে তার এখানে যদি -15 করে দেয় তাহলে মোটামুটি 105 হয়ে গেল, দুটো সমান হয়ে গেল। এবারে কিন্তু এরকম করেই তোমার নর্মালাইজেশন ফর্মুলা যেটা আছে সেটা কাজ করবে, ঠিক আছে। আর এখানে ধরো মানে মিডিয়াম শিফটে ধরো মানে মিডিয়াম শিফটের বেশি বাড়া কমা হবে না আর কি। হয়তো 4-5 নম্বর বাড়তে পারে, 10 নম্বর বাড়তে পারে। এবারে ওটা মানে ওই নতুন নর্মালাইজেশন ফর্মুলার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। অনেকে ধরো 110 পেয়েছে, 110 পেয়েছো মানে তুমি 100% শিওর না যে তোমার সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। ধরো সাপোজ তোমার শিফট খুব মানে ইজি শিফটে ক্যালকুলেট হয়ে গেল, তোমার নাম্বার মাইনাস হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু তুমি পিছনে পড়ে থাকবে, ঠিক আছে। এবারে ধরো একটা মানে শিফটে কোনো স্টুডেন্ট 85 পেয়েছে আর কোনো স্টুডেন্ট তোমার ধরো 90 পেয়েছে। এটা ধরো 90 পেয়েছে, এটা খুব ইজি শিফটে ক্যালকুলেট হয়ে গেল, এখান থেকে 5 নাম্বার বিয়োগ হয়ে গেল। আর ধরো এই যে 85 পেয়েছে এ মানে তোমার হার্ড শিফটে ক্যালকুলেট হয়ে গেল, এখানে তোমার 10 নম্বর প্লাস হয়ে গেল আর কি। তো এই যে এ কিন্তু তখন এগিয়ে থাকবে আর কি, যে তোমার হার্ড শিফটে মানে যার ইয়েটা হচ্ছে এক্সামটা হচ্ছে। তো এবারে কিন্তু মানে তোমার শিফটের উপর ডিপেন্ড করছে। সেই সাথে আরেকটা ফ্যাক্টর কাজ করবে, দেখবে অনেকে শিফটে কিন্তু ওই এসএসসি কিন্তু মানে অনেক প্রশ্ন আর কি ঠিকঠাক জিজ্ঞেস করেনি, দেখবে অনেকে বোনাস পয়েন্ট পেয়ে যাবে। তো এটা হচ্ছে ভাগ্যের উপর অনেকটা ডিপেন্ড করছে, কেউ ধরো দুটো বোনাস পেয়ে গেল, কেউ একটা বোনাস পেয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু মানে অনেকটা এগিয়ে চলে যাবে, ঠিক আছে। এই বোনাস পয়েন্ট কিন্তু থাকছে। তো এই বোনাস পয়েন্টও কিন্তু একটা বিশাল ফ্যাক্টর কাজ করবে। তো এখানে মানে ধরো তোমার সাপোজ কাস্ট আছে, তো তুমি যদি 85 ক্রস করে থাকো তাও মোটামুটি মানে তোমার একটা সম্ভাবনা আছে আর কি সিলেকশন হবার। মানে একদম যে 0% চান্স এটা বলতে পারবো না আর কি, তোমার একটা চান্স আছে। তো এবারে আমি তোমাদের মানে এক্সপেক্টেড কাট অফ নিয়ে বলবো, ঠিক আছে। এটা নতুন নর্মালাইজেশন ফর্মুলার উপর বেস করে, ঠিক আছে। তো তোমার মোটামুটি ইউআরএ তোমার কাট অফ ধরে নাও মোটামুটি 105 থেকে 110-এর মধ্যে তোমার ইউআর এর কাট অফ থাকতে পারে, ঠিক আছে। এটা নর্মালাইজেশন হয়ে তারপরেই বলছি আমি। এটাতে কিন্তু অনেকের নাম্বার ইনক্রিজ হয়ে যাবে, অনেকের নাম্বার ডিক্রিজ হয়ে যাবে। তো সেই হিসেব করেই বলছি আমি এটা। অনেকে বোনাস পয়েন্ট পেয়ে যাবে, অনেকে নেগেটিভ খেয়ে যাবে। এটা মানে 1 2 3 নাম্বার এদিক ওদিক হতে পারে, বাট এরকমই তোমাদের থাকবে আর কি, দেখবে ফাইনাল কাট অফে। দেন তোমার ওবিসি অ্যান্ড ইডাব্লিউএস যারা আছো, ঠিক আছে, তোমাদের কাট অফ মোটামুটি ধরে নাও ওই 103 থেকে 103 থেকে তোমাদের 105-এর মধ্যেই কিন্তু তোমাদের নাম্বার থাকবে এই ওবিসি আর ইডাব্লিউএস। 1 2 নম্বর প্লাস মাইনাস এদিক ওদিক হতে পারে। এরপরে যারা এসসি ক্যান্ডিডেট আছো তাদের মোটামুটি 98 থেকে তোমাদের 100-র মধ্যে, এটা নর্মালাইজেশন স্কোর বলছি, ঠিক আছে। দেন যারা এসটি আছো, তো এসটিদের মোটামুটি তোমাদের 92 থেকে 96-এর মধ্যে নর্মালাইজেশন স্কোর যদি হয় তোমাদের মোটামুটি মানে সিলেকশন এতেই হতে পারে আর কি, এই নাম্বারেই। কারণ অনেক ফ্যাক্টর কাজ করবে, ধরো ওই এখন দেখতে পাচ্ছ, দেখলে তো খুবই কম স্টুডেন্ট কিন্তু ওই মানে 100+ স্কোর করেছে। সেখানে অনেকে ইজি শিফটে চলে যাবে, অনেকে হার্ড শিফটে চলে যাবে। তারপরে ধরো যারা 85-এর উপরে আছে তারা যদি হার্ড শিফটে ক্যালকুলেট হয়ে যায় তো তাদের নাম্বারটা অবশ্যই ইনক্রিজ হয়ে যাবে। তো মানে এইসব অনেক কিছু এবারে কিন্তু ডিপেন্ড করছে, ঠিক আছে। এই সিএসএসএল এ কিন্তু অনেকেই এবারে 140 নাম্বার ছিল তারপরেও পাস করেনি। আবার অনেকের মোটামুটি 105-10 নাম্বার ছিল, তারা আবার মানে শর্ট লিস্টেড হয়ে গেছে। তো এবারে কিন্তু এই নর্মালাইজেশন ফর্মুলাটা মানে বিশাল বড় ফ্যাক্টর কাজ করেছে আর কি। তো এখন কেউই মানে 100% শিওর বলতে পারবে না আর কি। আর কাট অফ এবারে কম যাবে এটা শিওর, মানে যতই দুর্নীতি হোক যতই যা হোক হোক কাট অফ তোমাদের কম যাবে, এটা তো একদম 100% শিওর। সো এই হলো আজকের ভিডিও।